ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 15ই পৌষ, জয়রামবাটি। সকালে 8টা-9টার সময় আমি গিয়া দেখি মা ঘরে বসিয়া পান সাজিতেছেন। আমি কাছে বসিয়া কথা কহিতে লাগিলাম। আমি, মা, এত দেখি শুনি, তবু আপনার মা বলে জানতে পারলাম না। মা, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। আপন মা সময়ে চিনবে। কিছুক্ষণ পরে আমি আমার মা বাপ ও ভাইদের কথাই বলিলাম। বাপ মা মানুষ করেছেন, এখন তারা কোথায় কিভাবে আছেন জানি না। মা, ভাইদের যাতে সুমতি হয় তাই আশীর্বাদ করো। মা বলিলেন, সবাই কি তাকে চায়? এই বাড়িতেই এত লোক আছে, সবাই কি চায়? অর্থাৎ সবাই কি আমাকে চায়? একটু পরে আমাকে বলিতেছেন, বিয়ে করো না, সংসার করো না। বিয়ে না করলে আর কি, যেখানে থাকো সেইখানেই স্বাধীন। বিয়ে করাই হচ্ছে মহাপাপ। আমি, মা, আমার ভয় হয়। মা, না, কোনো ভয় নেই, ঠাকুরের ইচ্ছা। আমি, মন নিয়ে কথা, মন ভালো থাকলে যেখানেই থাকি না কেন। মা, তুমি দেখো আমার মন যেন ভালো থাকে। মা, তাই হবে। 18ই পৌষ, আজ মায়ের জন্মতিথি। প্রবোধবাবু কয়েকদিন হইল আসিয়াছেন। গতকাল তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দিবার জন্য মামাদের 5টি টাকা দিয়াছেন। মা আমাকে বলিলেন, তোমরা তো আর বিশেষ কিছু করছো না, আমি একখানা নতুন কাপড় পরব, ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে, আমি প্রসাদ পাব, এই আর কি। পূজার পর মা তাহার ঘরে চৌকির উপর দক্ষিণ পাশে দুয়ারের নিকট পা ঝুলাইয়া বসিয়াছেন। একখানি নতুন কাপড় পরিয়াছেন। প্রবোধবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন। আমি দুয়ারের পাশে বারান্দায় দাঁড়াইয়া আছি। মা আমাকে বলিলেন, কই, তুমি দেবে না? নাও, এই ফুল নাও। আমি ফুল লইয়া পায়ে দিলাম। মধ্যাহ্নে খুব প্রসাদ পাওয়া গেল। প্রবোধবাবুর অফিস, তাই তিনি কলিকাতা রওনা হইলেন। আমার আমাশয় হওয়াতে যাওয়া হইল না। 21শে পৌষ, কথা প্রসঙ্গে মা বলিলেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়, তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় 2-1টি, তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।